শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে সকাল সকাল মাছ রেখে দিয়েছি। কি মাছ তাও তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখো কি সুন্দর লোকাল মরলা মাছ। মরলা মাছ না সবসময় পাওয়া যায় না, জানো। আর আমরা এগুলো মাছ খেতে খুব ভালোবাসি। ছোট মাছ লোকাল সবসময় পাওয়া যায় না। দেখো কি সুন্দর, আর অন্য কোনো মাছ নেই। দেখো, এই মাছগুলো না যদি শুকনা শুকনা করে চচ্চড়ি বানানো যায় তাহলে খেতে খুব টেস্ট হয়। এগুলো না ঝোল রাখা যায় না, ঝোলের মানে ঝোল বানালে এগুলো ভালো লাগে না। এগুলো মানে শুকনা করে বেগুন আলু কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানালে খুব টেস্ট হয়। চচ্চড়ি বানাবো। এরকম আমার মেয়ে কাটছে, এই কটা কাটা হয়ে গেছে। আর এগুলো কাটবে, টাইম তো লাগবেই, অনেক টাইম লাগবে। ছোটো মাছ কাটতে ভীষণ লেট হয়, খেতে ভীষণ টেস্ট হয়। আমাদের সকালে রান্না হয়ে গেছে, সকালে রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে এক জায়গায় মানে বৈষ্ণব সেবা আছে, তো ওখানে নিমন্ত্রণ আছে, ওখানে দুপুরে যাব খাওয়ার জন্য। এগুলো কেটে টেটে রেখে দেই, তারপরে বিকালবেলা রান্না করবো। এখন আর রান্না করবো না, এখন রান্না করলেও ঠান্ডা হয়ে যাবে। এখন তো আর খাবো না, এখন বৈষ্ণব সবাই গিয়ে ওদের বাড়িতে খাবো। তার জন্য আজকে আর বানাবো না। আজকে বানাবো না মানে এখন বানাবো না, বিকেলবেলা বানাবো। গাছের বেগুন আছে, বেগুন তুলে নিয়ে আসবো, বেগুন দিয়ে শুকনো করে চচ্চড়ি বানাবো। সবসময় এগুলো মাছ না পাওয়া যায় না, অন্য মাছ আনে, ওইসব মাছ তো সবসময় রাখি না, ভালো লাগে না। আর আমরা তো জানোই মানে আমাদের বেশিরভাগই নিরামিষ চলে, আমিষটা একটু কমই হয়। তো আজকে ভাবলাম বৃহস্পতিবার আছে, খাওয়া যাবে, আবার শনিবারে নিরামিষ। দেখো, এখন আমি একটু যাচ্ছি বেগুন খেতে, কারণ 2টা বেগুন তুলে রাখি। রাতেরবেলা ওই যে ছোটো মাছ রেখেছি, মরলা মাছ দিয়ে চচ্চড়ি বানাবো, তো তাই এখন যদি তুলে না রাখি পরে রাতে তো তোলা যায় না, পরে হয়তো মনে থাকবে না, রাতের বেলা তোলা যাবে না, তার জন্য এখনই তুলে রাখি। বেগুনটা মনে হয় আরও বড় হবে। দেখো, দেখি আরও আছে নাকি বড়। এই দেখো বাঁধাকপি হচ্ছে, এই যে আরেকটা, আরও ছিল, অনেক ছিল, ছাগলে খেয়ে নিয়েছে। এই দেখো, এই বেগুনটা না বিছুন রেখেছি, এটা বড় তো বিছুন রেখেছি। এটাও তোলা যাবে না, এটাও ছোট। আর বড় ছিল 2-3টা, কালকে তুলে ওই যে বৈষ্ণব সেবার বাড়িতে যাব না বলছি, ওদের বাড়িতে দিয়ে এসছি, পুজোর জন্য দিতে হয়। দেখো সবগুলোই না ছোট ছোট, এত ছোট রান্না মানে তুললে না ভালো লাগে না, বড় হলে একটু ভালো হয়। এগুলো অনেক বড় হবে, প্রতিদিন তোলা হয় না, তার জন্য বেশি বড় হতে পারে না। এই দেখো, এটাও ছোট, এটাও অনেক বড় হবে। প্রথমে যেটা দেখেছি ওইটাই তুলতে হবে, 2টা তুললেই হয়ে যাবে। দেখি এটাও তো অনেক বড় হবে, কিন্তু কি করব, আজকে তো লাগবে, এটা তুলে ফেলি। দাঁড়াও, তোলা যাচ্ছে না, এই পাশে দেখি আছে নাকি। এই দেখো একটা তুলেছি, এটা বেশি বড় হয় না, আরও বড় হতো, তাও তুলে ফেলেছি। না হলে আর তোলার মতো নেই, বড়গুলো সব আগে তুলে তুলে খেয়েছি না, এখন আর বেশি বড় নেই। প্রতিদিনই তোলা হয়, খাওয়া হয়। এটা বড় হয়েছে কিন্তু এটা তোলা যাবে না,
একটা বিছুন রেখেছি না, ওই দাদাটা বলছে আরেকটা রাখার জন্য, তার জন্য এটাও রেখে দিলাম। থাক, দুইটা থাক। দাদাও রেখেছে, কিন্তু দাদার ক্ষেতের বেগুনগুলো না পচে যাচ্ছে, বিছুন যেগুলো রেখেছে পচে যাচ্ছে, তার জন্য আমাকে বলছে তুমি দুইটা বিছুন বেগুন রেখে দিও, মানে বিছুন না রাখলে তো আরেকবার কি দিয়ে মানে বেগুন গাছ করবে, তার জন্য বলেছে রাখার জন্য, তাই দুইটা রেখে দিলাম। ওদেরও আছে কয়টা, হয়তো কয়টা পচে গেছে, কয়টা এখন টিকে, কয়টা না টিকে, তার জন্য দুইটা রেখে দিয়েছি। এটা তুলে ফেলি, এক হাতে না ছেঁড়া যায় না, ভীষণ শক্ত। এক হাতে ছেড়ে না। এই দেখো, এই দুইটা ঘরে আর একটা আছে, তিনটা দিয়ে হয়ে যাবে। ছোটো মাছ দিয়ে না বেগুন দিয়ে চচ্চড়ি করতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে, বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করলে না খুব ভালো লাগে। এই যে আমি বাড়িতে চলে এসেছি, এই দেখো আমাদের ছাগলটা, দেখো কী খায় জানো, পোয়াল কেটে দিয়েছি ভুট দিয়ে, তারপরে ভুট্টা জাল দিয়ে সব মিক্স করে দিয়েছি, উপরে আটা ছিটিয়ে দিয়েছি, খেয়েছে, এতটুক বেশি হয়েছে, পেট ভরে গেছে, দেখো না পেট ভরে গেছে, আর খাবে না। আরও ভুট্টা আছে জাল দেওয়া, ওগুলো দিয়ে দিব। এই দেখো কতটুকু জাল দিয়েছিলাম, এতটুকু জাল দিয়েছিলাম, এতটুকু আছে, আর সম্পূর্ণ খেয়ে নিয়েছে। এতটুকু একটু পরে দেবো সন্ধ্যার সময়, না হলে না আবার চিল্লাবে, এরকম পাজি। দেখো বন্ধুরা, তখন বলেছিলাম না যে গুঁড়ো মাছগুলা বেগুন দিয়ে রান্না করব। এই দেখো বেগুন কেটে নিয়েছি, দেখো কীরকম কীরকম ছোট ছোট করে কেটেছি, ওগুলো দিয়ে মানে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। এখানে মানে দেখো দুইটা বেগুন দেওয়া আছে, আগের একটা ছিল তখন দুইটা তুলেছি, আর এই যে একটা, এটা পুরাটা দেবো না, এতগুলো লাগবে না, বেশি বেগুন দিলে না আবার মানে ভালো লাগবে না, আর অল্প একটু দেই, সাথে 2-3টা আলু কেটে দেব, তাহলে মানে ভালো লাগবে। ভাবছিলাম বিকেলবেলা মাছগুলো রান্না করব। নিমন্ত্রণ বাড়ি খেয়ে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন এসে আবার সন্ধ্যাবাতি দেওয়া, তারপরে মানে চাটা খেতে খেতে রাত হয়ে গেছে। এখন আর মানে বিকেলে আর রান্না হয়নি, রাত্রে করবো, রাত্রেই তো খাবো, গরম গরম খেয়ে নেব, এখনই রান্না করবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, মানে এটা আমিষ ঘর তো, এই ঘরে ভাতটা রান্না করব, আর সবজিটা ওই মানে এটা নিরামিষ ঘর, ভাতটা নিরামিষ ঘরে বসিয়ে দিয়েছি, আর এটা আমিষ ঘরে রান্না করব, মাছ দিয়ে রান্না করব তো, তাই আমিষ ঘরে করব, নিরামিষ ঘরে তো আর মাছ রান্না করা যায় না। দেখো বন্ধুরা, আমরা কয়দিন থেকে মানে পেঁয়াজগুলো খাওয়া হয় না, দেখো পেঁয়াজগুলোর কি অবস্থা হয়েছে, মানে কয়দিন নিরামিষ খেয়েছি না, আমিষ তো খাওয়া হয়নি, এই ঘরে আসিও নি, দেখো কীরকম অবস্থা হয়েছে, গাছ কত বড় বড় গাছ হয়ে গেছে, দেখো দেখো কীরকম, গেড়ে দিলে মনে হয় হয়ে যাবে। আজকে মাছ রান্না করব, তাই এই ঘরে আসলাম, এসে দেখি ঝুড়ির মধ্যে পেঁয়াজগুলো এত বড় বড় গাছ হয়ে গেছে। দেখো এই দেখো বন্ধুরা, আমার মাছের চচ্চড়ি হয়ে গেছে, মানে সব কিছু দেখালাম, মাছ দেখালাম, বেগুন উঠাতে দেখালাম, কাটতে দেখালাম, তাই ভাবলাম যে চচ্চড়িটা বানিয়েছি একটু দেখাই, বন্ধুদের সাথে শেয়ার করি। এই দেখো চচ্চড়ি বানানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করেছি, কারণ ডাল আছে তো, ডাল দিয়ে মানে চচ্চড়ি ভরিয়ে খাবো। আর শুনু দেখো কি করছে, আমার পিছনে পিছনে ঘুরছে খাওয়ার জন্য, কী ব্যাপার, দেবো দেবো দেবো, দেখো মাছের গন্ধ পেয়েছে না, ও ঘুরছে। তাহলে বন্ধুরা আজকেই মানে এখনই রান্না করলাম তো, দেখো ধোঁয়া উঠছে, গরম, এখনই খেয়ে নিব, রাত হয়েছে।
তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই রাখছি, বাই।